আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আমি সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আজকের আমাদের বিষয় হচ্ছে মাদ্রাসার শিক্ষা বনাম জেনারেল শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমরা আগে জানতে হবে যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা কোনটি। বর্তমান যুগে আমরা দুইটা শিক্ষা নিয়ে আমরা বিভক্ত করে রয়েছি, যেটা আমাদের সন্তানরা জন্মগ্রহণের পর থেকে আমাদের একটি টার্গেট যে আমাদের সন্তানদেরকে দুনিয়াতে কি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের মধ্যে প্রথম ১ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। তাহলে আমাদের যত পৃথিবীতে মুসলিম জাতি রয়েছে তার মধ্যে যত নার এবং নারী রয়েছে তাদের ওপর এই জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে কোন জ্ঞান অর্জন করা ফরজ? সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, আমরা সেই জ্ঞান অর্জন করা কি ফরজ? যেটা আপনার সন্তানকে আপনি মায়ের পেট থেকে পড়ার পর আপনার একটি টার্গেট থাকছে যে আমার সন্তানকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, সেটা কি আপনার সন্তানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ? সম্মানিত উপস্থিতি, সেই জ্ঞান অর্জন করা ফরজ নয়। আমাদেরকে সেই জ্ঞান অর্জন করতে হবে যেটা আমরা দুনিয়াতে লাভবান হতে পারবো এবং পরকালেও লাভবান হতে পারবো। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগে আমরা যে শিক্ষাকে আমরা আমরা লাভবান শিক্ষা বলে থাকি, যে শিক্ষাকে আমরা পাওয়ারফুল বলে থাকি, যে শিক্ষা নিয়ে আমরা দুনিয়াতে কিছু করতে পারবো, সেটা শিক্ষা হতে পারে না। কারণ আপনার যে সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন, সেটা শিক্ষা হতে পারে না। কারণ সেই সন্তান আপনার জন্য আপনি মারা যাওয়ার পর আপনি পিতা আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে না। সেটা শিক্ষা হতে পারে না। যে শিক্ষা আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান ২ হাত তুলে আপনার জন্য কান্নাকাটি করে ২ রাকাত সালাত আদায় করে দোয়া করবে, সেটা শিক্ষা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তানদেরকে পৃথিবীতে যেটা জ্ঞান হচ্ছে ২ প্রকার, একটি হচ্ছে দুনিয়াবিহীন জ্ঞান, আর দ্বিতীয়টি জ্ঞান হচ্ছে দুনিয়াবিহীন আখিরাতি জ্ঞান, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সেই জ্ঞানটি অর্জন করলে দুনিয়াতে লাভবান হতে পারবো এবং পরকালেও লাভবান হতে পারবো। অতএব আমাদের সন্তানদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে যে আমরা দুনিয়াতে লাভবান হব এবং আখিরাতেও লাভবান হব। অতএব আসুন আমাদের সকল সন্তানকে যেন দুনিয়াবিহীন আখিরাতি জ্ঞানের জন্য আমরা সামনে অগ্রসর করাই। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 মিনিট।